নকশালবাড়ির তারাবাড়িতে স্বর্গীয় তৃণমূল নেতা মূর্তি বসানোকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি। শুক্রবার সকাল 11:30 নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করলেন নকশালবাড়ি ভূমি সংস্কার আধিকারিকরা। মহাত্মা গান্ধী, রাজীব গান্ধী ও কার্গিল শহীদ সুরেশ ছেত্রীর মূর্তি রয়েছে তারাবাড়িতে, কিন্তু এই মূর্তির পাশে স্বর্গীয় তৃণমূল নেতা অমর সিনহার মূর্তি বসানোর কাজ নিয়ে গত কয়েকদিন ধরে চাপানোতর শুরু হয়। আজ ঘটনাস্থল পরিদর্শন করেন নকশালবাড়ি ভূমি সংস্কার আধিকারিকরা। আপাতত কাজ বন্ধের নির্দেশ জারি করা হয়েছে, তবে মূর্তি বসানো ঘিরে শুরু হয়েছে এলাকার দুপক্ষের মধ্যে মতভেদ। এক পক্ষের দাবি মূর্তি হোক, অন্য পক্ষ চাইছে না এই 3 বীর শহীদের পাশে এই মূর্তি হোক। তবে গোটা ঘটনায় থমথমে পরিস্থিতি গোটা এলাকায়। 2005-এ এখানে রাজীব গান্ধী মোড় বলে, শহীদ মোড় বলে 2টা মূর্তি এখানে রাখা হয়েছিল, রাজীব গান্ধী আর শহীদ সুরেশ ছেত্রী। তারপরে সমাজের সমস্ত মানুষ মিলে, এক্স রিটায়ারমেন্ট আর কার্যকারিণী আর্মিদের বা সমাজের সবাই মিলে ফান্ড কালেকশন করে মহাত্মা গান্ধীরও মূর্তি এখানে কিছু বছর আগে লাগানো হয়েছে। তো এখানে 3টা বীর মহর্ষিদের মূর্তি আছে, এখানে মহর্ষিদের মূর্তি আছে। তো হঠাৎ করে এখানে কিছু 1-2 বছর আগে আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি বা দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের আমাদের কাকু, আমাদের এখানেও বাড়ি আছে, নকশালবাড়িতেও বাড়ি আছে, ওনার মৃত্যু হয়। তো ওনার শ্রীমতী এখানে স্ট্যাচু লাগাবে বলে অনেক জায়গায় ঘোরার পরে সিদ্ধান্ত হয়েছিল যে অন্য জায়গায় লাগাবে। রুলিং পার্টি হিসাবেও এটা সিদ্ধান্ত দিয়েছে বা সমাজের লোক সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এরকম জায়গায় মূর্তিটা বসানো উচিত হবে না, ওনার অনাদর হবে। তো ওরা এগ্রিও হয়েছিল, কিন্তু হঠাৎ করে জিনিসটা পাল্টি হয়ে রাতারাত তারপরে থেকে এখানে মাটি খুদা কাজ শুরু হয়, এখানে স্ট্রাকচার তৈরি হচ্ছে। সেটা আমরা মেনে নিচ্ছি না, কারণ একটা মানে রাষ্ট্রীয় নায়কের কাছে ওনার অনাদর হইতে পারে পরে, তো সেটা ভালো হবে না। তো ওনার আলাদা একটা জায়গা হোক, আমরাও সাপোর্ট করব এখানে গিয়ে, কিন্তু এটা এখানে হবে না। হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কারণ আজকে যদি এখানে ওনার স্ট্যাচুটা হয়, তো কালকে আবার আমাদের এখানে ভূতপূর্ব পঞ্চায়েত আছে, হ্যাঁ পঞ্চায়েতও আছে, উনিও গ্রামের অনেক সেবা করছে, হরিবদ্ধ পঞ্চায়েত, ওনারও স্বর্গবাস হয়েছে, ওনারও তো মূর্তির জন্য ওনাদের পরিবার ডিমান্ড করতে পারে। তাহলে আমরা তো সেই দিন আমরা কি বলবো, তখন আমরা কি জবাব দিব? আর হচ্ছে যত আমাদের গ্রামের লোক আছে, লোকজন, তারপরে সমাজের লোক সবাই সমর্থন করে, শুধু ওদের পরিবারের যতজন আছে ওরাই বিরোধিতা করতেছে। ওরা বলতে কার্গিল, হ্যাঁ, যেহেতু কার্গিলের মূর্তি নিয়েই কথা উঠতেছে, কার্গিলের মূর্তি এখানে আছে, যার জন্য আমার হাজব্যান্ডের মূর্তি এখানে বসানো যাবে না, এটা নিয়ে আমাদের পাড়ার যত আছে লোক, সমাজের যত লোক আছে সবাই সমর্থন, হ্যাঁ, কিন্তু ওরা বিরোধিতা করতেছে। বসবো, আমি ওনার সাথে বসবো, বাড়িতে গিয়েই বসবো। না এখন কেন, এখনও তো কাজ বাকি আছে না। হ্যাঁ, এখন সমাজের লোক তো বলতেছে বসবে, এখন জানি না আমাদের পার্টির লোক কি বলতেছে। পার্টির লোক যদি বলে যে হ্যাঁ, এখানে তো কোনো পার্টি পলিটিক্স, আমাদের যেটা মিটিং হয়েছিল যে এখানে যেহেতু আমাদের কংগ্রেসের সমাজে আছে, কংগ্রেসের লোক আছে, সিপিএমেরও আছে, গ্রেটার আছে, তারপরে সব পার্টিরই লোক আছে, মিক্স আপ আছে এখানে। তো সবাই যেহেতু সমর্থন করছে, এখানে তো পার্টি পলিটিক্স আসলো না। কিন্তু আমি শুনতে পাচ্ছি আমাদের ভেতরে আমাদেরই পার্টির ওনারই পার্টির লোক বিরোধিতা শোনা কথা, এখন জানি না। তো এখন আমাদেরই দলের লোক বিরোধিতা করছে, এটা আমি দেখলাম বা শুনলাম। কিন্তু এখন দেখা যাক আমাদের সমাজের লোকের আর আমাদের পাড়া প্রতিবেশীর কথা থাকে নাকি পার্টির কথা থাকে। তবে আমি রিকোয়েস্ট করব যে এখানে অনেকের সিম্প্যাথি জড়িত আছে, হ্যাঁ, সমাজের লোকের সিম্প্যাথি, তারপরে হচ্ছে আমাদের যত কিলারাম, হ্যাঁ, বড়মণিরাম, সবার সিম্প্যাথি জড়িত আছে। এটা যদি না হয় তাহলে আমাদের সিম্প্যাথি দুঃখ পাবে, আঘাত লাগবে, আর এই আঘাত কত দূর যাবে বলা মুশকিল।